যত দেয়াল রয়েছে তো সব দেয়ালের মধ্যে কিন্তু প্লাই মারা হবে। আকাশের দিকে তাকিয়ে দেখো কত কালো হয়ে গিয়েছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখো অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ইস কত কষ্ট। না আমাদের বাড়িতে সিঁড়ির কাজ শুরু হয়ে গিয়েছে, ছবির মধ্যে তোমরা যেরকম দেখতে পাচ্ছ তো সেম এরকম সিঁড়ি বানানো হবে। প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এখানে দেখো অনেক বড় একটা বক্স করেছে, কিন্তু ঝড় হলে বাড়ির টাইলস ফেলে চলে যায়। এটি আপনারা কি কখনো দেখেছেন? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং গাইস। দেখো বাড়িতে মিস্ত্রিরা কাজ করতে এসছে, তো সেই জন্য আর কি দেখো চা বানাচ্ছে। এখানে কতগুলো কাপ দেখো, 1 2 3 4 5 6 7টা কাপ আছে এখানে। তো 7টা মিস্ত্রিরা এসছে, সেই জন্য চা বানাচ্ছে। আর আমার খাবার দেখো এখানে রেডি করা আছে, 1 গ্লাস পানি আর একটা কলা। তো এগুলো খেয়ে ভিডিও বানাতে যাব, ক্যামেরা আছে। তো চলো খাবারটা খেয়ে নিই। সকালের আকাশ দেখো, মেঘলা আকাশ, পানি আসতে পারে। তো মিস্ত্রিরা কাজ করতে এসছে, টাইলস কাটবে। আমার হল রুমের এই অবস্থা এখন, মিস্ত্রিরা কাজ করতে আসেনি, তো কিছুক্ষণ পর মিস্ত্রিরা কাজ করতে আসবে। আর এখন দেয়ালের মধ্যে প্লাইয়ের কাজ চলছে, যত দেয়াল রয়েছে তো সব দেয়ালের মধ্যে কিন্তু প্লাই মারা হবে, প্লাই দিয়ে ঢেকে দেওয়া হবে। দেখো জানালার চারিদিকে ফ্রেম তৈরি করা হয়েছে এবং এখানে প্লাই মারা হবে, ঠিক আছে। এখানে চারিদিকে সব প্লাই মারা হবে, যত দেয়াল রয়েছে। দেখো এখানে প্লাই মারছে, তো এরকমভাবে কিন্তু সব দেয়ালগুলোতে প্লাই মারা হবে। তো প্লাই মারার পর এরকম সানমাইকা পেস্টিং করা হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরকম সানমাইকা মারবে, তো এটা সাদা কালার, আরও বিভিন্ন ডিজাইন পাওয়া যায়, তো সেগুলো মারা হবে। মারলে কিন্তু রুমটা সাদা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর বৃষ্টি আসতে পারে। দেখো আকাশের অবস্থা খারাপ, মেঘলা আকাশ, আর বৃষ্টি পড়ছে অলরেডি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো আমার ফোনের দিকে চেয়ে দেখো, দেখো পানি পড়েছে, দেখতে পাচ্ছ। কটা বাজে দেখো, এখন 8টা 37 বাজে, তো 8:30 বাজে সকালবেলা। তো সকালবেলা আকাশ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো কিছুক্ষণ পর হয়তো খুব জোর বৃষ্টি হতে পারে। তো চলো সকাল সকাল তাড়াতাড়ি ভিডিও করে নিই, না তো ভিডিও করতে পারবো না। ক্যামেরা আছে, স্ট্যান্ড এনেছি, তো চলো ভিডিও করে নিই। বৃষ্টি আসলে কিন্তু ভিডিও করা হবে না, সমস্যা হয়ে যাবে। তো চলো মানিয়ে নিই ভিডিওগুলো। না ভিডিও করতে পারলাম না, দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এখানে দাঁড়িয়ে আছি, ক্যামেরা ফ্যামেরা সব ভিজে গিয়েছে, দেখো দাঁড়িয়ে আছি এখন, ভিডিও করতে পারলাম না। সকালবেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বাতাস বইছে, গায়েতে বৃষ্টির পানি লেগে আছে হালকা হালকা। এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে? আমার তো মনে হয় না যে এর থেকে ভালো পরিবেশ আর কিছু আছে। সকাল হয়েছে, একটু পরে বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বাতাস বইছে, হালকা হালকা আকাশ ডাকছে। মানে এর থেকে আর ভালো পরিবেশ মনে হয় না যে আর কিছু আছে। তো অনেক সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ কবে পেয়েছিলাম ঠিক মনে নেই। তো আজকে সকালবেলা এরকম একটা পরিবেশ উপলব্ধ করতে পারছি, এটাই অনেক ভালো লাগছে। আর দেখো আমাদের ছাদের উপরে যে গাছপালাগুলো আছে বেশ সুন্দর লাগছে। দেখো এই গাছটাতে ফুল হয়েছে, বেশ সুন্দর গাছ, দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগছে। আর এখন বৃষ্টি থেমে গিয়েছে, চলো ভিডিও বানিয়ে নিই, এখনই হয়তো জোরে বৃষ্টি আসতে পারে। আকাশের দিকে তাকিয়ে দেখো কত কালো হয়ে গিয়েছে, পুরো মেঘলা আকাশ, আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এটা হলো পশ্চিম দিক, এটা হলো উত্তর দিক। আর গাইস দেখো উত্তর পশ্চিম দিকে এত মেঘ করেছে আকাশ, তো মনে হচ্ছে এখন খুব জোরে বৃষ্টি আসবে। কত কালো হয়ে গিয়েছে দেখো, পুরো অন্ধকার হয়ে গিয়েছে, পুরো অন্ধকার। এদিকে মোটামুটি পরিষ্কার আছে, অন্ধকার হয়ে গিয়েছে যদিও। তো দেখো কত কালো হয়ে গিয়েছে, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে অলরেডি। গাইস দেখো ভিডিও করতে এসেছিলাম, তো ভিডিও করা হয়নি এখনো, তো চলে যেতে হবে, অনেক জোরে বৃষ্টি আসবে, খুব জোর বৃষ্টি আসবে। চলো চলে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়ছে খুব জোরে, পুরো আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে, পুরো কালো হয়ে গিয়েছে মেঘ। বৃষ্টি পড়ছে, যারা পানি হচ্ছে কি হবে? হ্যাঁ পানি হচ্ছে, দেখো পানি হচ্ছে। মিস্ত্রিরা কাজ করছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখো অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ওয়াও বেশ সুন্দর লাগছে। এখানে একটা পাখি ডাকছে, এই তো পাখিটা, শাহরুখ পাখি ডাকছে।
ইস, কত কষ্ট। হ্যাঁ, একটা পাখি গাছের ডালের নিচে বসে আছে, পাতার নিচে বসে আছে, কত কষ্ট। ঝড় পানি এই অবস্থায় বাইরে বসে আছে। মানুষ ঘরের মধ্যে বাস করে, আর একটা পাখির কত কষ্ট দেখো, সে পাতার নিচে চুপ করে বসে আছে, কত কষ্ট। হ্যাঁ, এই শালুক পাখিটা পাখিটা কত কষ্ট পাচ্ছে। এই দেখো নিচে নেমে গেছে। বৃষ্টির পর পরিবেশটা দেখো বেশ সুন্দর লাগছে, ঝকঝকে পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। আর দেখো বাড়িতে রং হয়েছে, আর নিচে রং করে কি অবস্থা হয়েছে দেখো, এগুলো পরিষ্কার করতে হবে। আজকে কি রান্না হচ্ছে? মাছ মাংস, দুটো মাছ আর মাংস, চিকেন। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, সকালে বৃষ্টি হয়েছে। ভিডিও করার জন্য এখন ছাদের উপর আসলাম, দেখো বৃষ্টি থেমে গিয়েছে, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। একটু আগে আকাশ অনেক কালো ছিল, তো বৃষ্টি হওয়ার পর দেখো আকাশ পুরো পরিষ্কার। আর ছাদের উপর দেখো অনেক পানি জমে গিয়েছে, আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে, ঝকঝকে পরিবেশ। তো চলো ভিডিও বানিয়ে নিই, ভিডিও করে দেখা হচ্ছে। আমাদের বাড়িতে সিঁড়ির কাজ শুরু হয়ে গিয়েছে, দেখো 3টে ধাপ সবে কমপ্লিট হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো দেখো এরকম বানানো হবে, ছবির মধ্যে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, তো সেম এরকম সিঁড়ি বানানো হবে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। দেখো 3টে ধাপ তৈরি করেছে সবে। এই ধাপটা কালো টাইলস, মানে কালোর উপর ডিজাইন করা আছে, আর যেটা সামনে দেখতে পাচ্ছ এটা হোয়াইট, কালো আর সাদা দুরকম টাইলস দিয়ে, উপরটা গ্রানাইট আর নিচেরটা টাইলস। তো করার পর দেখো বেশ সুন্দর লাগছে। তো সবগুলো হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। এটা হলো সকালের ব্রেকফাস্ট, দেখো লেবু আছে, কাঁচা ছোলা আছে, আর একটা দই আছে। তো চলো খেয়ে নিই। প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো গ্রানাইট টাইলস মারা হয়ে গিয়েছে। তো চলো ওঠা যাক, উঠে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো অনেক দিন পড়েছিল, তো আজকের সিঁড়ি করে দিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম উঠছি সিঁড়িতে, দেখো অনেক ভালো লাগছে। তো এখনও কাজ বাকি আছে, এগুলো মর্নিং করা হবে। এগুলো মর্নিং করলে কানাগুলো প্লেন হয়ে যাবে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। দেখো কারেন্ট ছিল না, সেই জন্য আর কি মিস্ত্রি চলে গিয়েছে। এইগুলো এখানেও গ্রানাইট বসবে, তো কালকেরে বসানো হবে এখানে। চল উপরের দিকে যাই এখন। গাইস সেটা কি বলো তো, এখানে দেখো অনেক বড় একটা বক্স করেছে, 1 2 3 4 5 6 7টা, এখানে 7টা বক্স রয়েছে। এই যে বড় বক্সটা আছে, এই বড় বক্সটা জানালার পাশে বসানো হবে। এই জানালা আছে, তার এই পাশে বসানো হবে, এই সাইডে এখানে বসানো হবে, আর এখানে মিরর হবে। তো সেই জন্য আর কি ওটা করা হয়েছে, এই জায়গায় বসানোর জন্য ড্রেসিং টেবিল হবে এখানে। তো সেই জন্য আর কি ওটা করা হচ্ছে। আর রুমের এই অবস্থা, মিস্ত্রিরা চলে গিয়েছে, কারেন্ট ছিল না, তো কাটাকাটির কাজ ছিল, তো কারেন্ট নিয়ে কী করবে, বসে থাকবে। তো সেজন্য আর কি মিস্ত্রিরা চলে গিয়েছে, তো কালকে আবার কাজ হবে। তো আজকের অল্প কাজ হয়েছে, দেখো। আমরা সবাই জানি ঝড় হলে বাড়ির এলবেস্টারের চাল উড়ে চলে যায়, কিন্তু ঝড় হলে বাড়ির টাইলস খুলে চলে যায়, এটি আপনারা কি কখনো দেখেছেন? দেখো কি অবস্থা হয়েছে, আমাদের বাড়ির টাইলস খুলে চলে গিয়েছে। সকালবেলা যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো সেই সামান্য বৃষ্টিতে, ঝড়েতে বাড়ির টাইলস খুলে চলে গিয়েছে। এটা হলো আমাদের সিঁড়ির ঘরের ছাদ, আর সেই টাইলস দেখো খুলে চলে গিয়েছে একটু হাওয়াতে। তো আপনারা কি কখনো দেখেছেন এই অবস্থা? তো এটা হয়েছে, কার দোষ দেবো, মিস্ত্রির না পরিবেশের দোষ দেবো, বুঝতে পারছি না। আমাদের ছাদের উপরে যে ফলের ঝুড়িগুলো ছিল, সেগুলো কিন্তু উল্টোপাল্টা অবস্থায় ছিল। তো দেখো সাজিয়ে রাখার পর কিন্তু অনেক সুন্দর লাগছে। এদিকে পানির ড্যাম রয়েছে, আর এদিকে ফলের ঝুড়ি রয়েছে। তো সাজিয়ে রাখার পর দেখো বেশ সুন্দর লাগছে। বর্ষাকালে কিন্তু গাছপালা ভালোই বেড়ে ওঠে। আর এখানে যে ড্রেন মতো করা আছে, এখানে দেখো বেশ কয়েকটি সবজি গাছ আছে। তো আরও গাছ দিলে কিন্তু সবুজ হয়ে থাকবে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। যারা কি খাচ্ছিস? হ্যাঁ, দেখি 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 দেখি, কি দেখি, কি খাচ্ছিস? এদিকে দেখা। লেবু, লেবু খাচ্ছিস বসে বসে? ঈশান কই? ঈশান কোথায় গেছে? হ্যাঁ, ঈশান কোথায় গেছে? ঈশান শুয়ে পড়, নতুন সিঁড়িতে শুয়ে পড়। হ্যাঁ, যারা শো, যারা শুয়ে পড়, উপরে শো, যারা ঠান্ডা। কি অবস্থা, শুয়ে পড়েছে সিঁড়ির মধ্যে। বড় বড় ভাতে হেভি রেবু।
হ্যাঁ, ভালো একদম। যারা শো বসে এখন হেড উড়ি ওর উপরে একটু ঈশান একটা বালিশ নিয়ে যা, একটা বালিশ নিয়ে শুয়ে পড়, একটা বালিশ আন, বালিশ, হ্যাঁ বালিশ নিয়ে সিঁড়ির ওপর শুবি যা। কি অবস্থা দেখ, সব বালিশ আনছে সিঁড়িতে শোয় বলে। এরা দেখিনি 14 খুশি। বেশি উঠি বেশি করে যাবে। না কিছু হবে না, শুইকে গেছে। কাল সকালে উঠবি না আপনি, ভেঙে যাবে কাল সকালে শো উঠবি। বালিশ নিয়ে শো এবার। কি অবস্থা দেখ ঈশানের, এ পড়ে যাবি। যারা শো উপরে শো, শুয়ে পড়, ঈশান ঘুমে এবার, চোখ মুছো, সকালবেলা উঠবি। সবজি ভাজা, আলু আর কি বটবটি, আলু বটবটি ভাজা হচ্ছে। কটা বাজে এখন? 8:30 বাজে রাত। আমাদের এখানে আলুর দাম খুব কম, সেই জন্য আর কি দেখো 1 বস্তা আলু কিনে এনেছে, আলু কিনে আর এখানে দেখো বিছিয়ে রেখেছে। তো আপনাদের ওখানে আলুর দাম কীরকম, 1 বস্তা আলুর দাম কত, তো আপনারা অবশ্যই বলবেন। আমাদের এখানে 1 বস্তা আলুর দাম 320 টাকা। আপনাদের ওখানে কীরকম দাম বলবেন অবশ্যই। আর এটা হলো আমাদের রান্নাঘর। আর এখানে দেখো একটা পানির ফিল্টার রয়েছে, ফিল্টার মেশিন। আর এখানে যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে 18 লিটার পানি ধরে, 18 লিটার। আর দেখো পানি পুরো ভর্তি, সেই জন্য আর কি দেখো ফুল দেখাচ্ছে এখানে। আর এই পানিটা আসে আমাদের সাবমার্শাল থেকে, তো বাইরে সাবমার্শাল আছে, তো সেই সাবমার্শাল থেকে সরাসরি এখানে পানি আসে, সেই পানিটা পুরো ফিল্টার হয়ে আসে, তো এখান থেকে পানিগুলো খাওয়া হয়। তো ফিল্টার মেশিন অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। তো খুব সুন্দর ফিল্টার মেশিন। দেখো ভিতরে যে কিডনির মতো, আমাদের শরীরে যে কিডনি আছে, তো সেই কিডনির মতো দেখো এই মেশিনের ভিতরে সব জিনিসপত্রগুলো আছে, এখান থেকে পানি ফিল্টার হয়ে আসে। এই মারছিস কেন আমার? ঈশান খেলা করছিস? ঈশান আলু কই আলু? গরু কি ওটা, কি ওটা, কি পেঁয়াজ না পেঁয়াজ? এই মুহূর্তে আমাদের বাড়িতে 2 রকম কাজ চলছে। আমার রুমের মধ্যে ইন্টেরিয়র কাজ হচ্ছে, আর সিঁড়ির মধ্যে গ্রানাইট লাগানো হচ্ছে। তো গ্রানাইট লাগানোর পর সিঁড়িটি কেমন লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখা যাক বাড়ির কাজ কবে শেষ হয়, তো অনেক কাজ বাকি আছে, তো কবে শেষ হয় ঠিক বলতে পারছি না। তো করতে করতে একদিন না একদিন হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।